ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নবম শ্রেণীর লাভ ক্ষতির অঙ্ক 10.2 এর অঙ্কের সমাধান করছি। এক নম্বর অঙ্ক, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। শাহানা বিবি দোকানদার উৎপল বাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপল বাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন, তবে একটি সরল রেখাংশের মাধ্যমে নিচের প্রশ্নগুলো উত্তর করতে বলছে। এইগুলো এবার এখানে এইভাবে লিখবে: সুবল বাবু 20% লাভে বিক্রি করেন, শাহানা বিবি 10% লাভে বিক্রি করেন, উৎপল বাবু 12% লাভে বিক্রি করেন। তাহলে এরকম বক্স করবে, মানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এবার প্রথম প্রশ্নটা, 1 নম্বরটা, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ করেছেন, সেই চাল শাহানা বিবি কত টাকায় বিক্রি, শাহানা বাবু সেই টাকা কত টাকা কিনেছেন। এখানে দেখো, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7,500 টাকা খরচ হয়েছে, সেই চাল শাহানা বিবি কিনেছেন কত টাকায়। ধরো 7,000 গুণন 120/100। এখানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে এখানকার 120 একটা শূন্য, আর এখানে 100 একটা শূন্য কাটবে, আর এখানে হচ্ছে একটা শূন্য কাটবে। 75 গুণন 12 করে দেখবে 900 হবে, একটা শূন্য এখানে, অর্থাৎ 900 টাকা। এরপর অঙ্কটা, সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2,500 টাকা 2,500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। উৎপলবাবু হচ্ছে, এখানে সুবলবাবু হচ্ছে যে চাল বিক্রি করে কত টাকা লাভে, সেই চাল হচ্ছে শাহানা বিবি আবার বিক্রি করে 10% লাভে, আবার উৎপলবাবু সেই চাল লাভে হচ্ছে 12% লাভে। তো এটা আসবে। তাহলে এখানে 250 গুণন হচ্ছে কত, এখানে হচ্ছে সুবলবাবু হচ্ছে 20% লাভে, মানে 100 টাকার মধ্যে তাহলে 120 টাকা। তাহলে আবার শাহানা বিবি 10%, মানে 100 টাকার মধ্যে 110 টাকা, কারণ 100 যোগ 10 110। তারপরে এটা হচ্ছে উৎপলবাবু হচ্ছে 100-র মধ্যে 112। এটা হলো। এবার কাটাকাটি করতে হবে। এবার এখানে এই যে 2500 দুইটা শূন্য, এইটা শূন্য, এইটা 100 কাটলে, এবার এখানে 120 একটা শূন্য, আর এখানে 100 একটা শূন্য, এখানে 110 একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলে, এবার 25 যে 100-কে 4 25 104, এই 4 দিয়ে 12-কে কাটবে, 3 4 12। এবার তাহলে 3 গুণন 11 33 গুণন 112, এখানে গুণ করেছি 3 11 33 গুণন হচ্ছে 112। এটা গুণ করে দেখবে, এখানে হচ্ছে 3 দিয়ে 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 6, 6 আর 3 9, 3 3 6 3, কত হলো 3,696 টাকা। তাহলে 3,696 টাকা। এবার 3 নম্বরটা কি বলা আছে, উৎপলবাবুর আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবু শতকরা কত লাভ হবে হিসাব করি। অর্থাৎ সুবলবাবু যে চাল হচ্ছে 250 টাকায় হচ্ছে যে চাল হচ্ছে বিক্রি করেন, আর উৎপলবাবু আমাদের কাছে যে চাল যে দামে চাল বিক্রি করেন। এবার বলছে সুবলবাবু যদি সেই চাল সরাসরি বিক্রি করেন, তবে সুবলবাবু শতকরা লাভটা কত। এখানে উৎপলবাবু চাল বিক্রি করেছে, উৎপলবাবু হচ্ছে এই উৎপলবাবু হচ্ছে আমাদের যে দামে, এই উৎপলবাবু তো সবশেষে চাল বিক্রি করে আর কি আমাদের কাছে। তাহলে সেই চাল সুবলবাবু যদি সরাসরি সেই দামে বিক্রি করে, তাহলে অর্থাৎ এই লাভটা যদি পায়, তাহলে সেক্ষেত্রে সুবলবাবুর শতকরা কত লাভ, এটা বের করতে বলছে। তো তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 250 টাকায় লাভ কত হচ্ছে 3,696 থেকে 2,500 বাদ দিতে হবে, কত 1,100
96 টাকা বিয়োগ করবে, তাহলে 1 টাকায় লাভ কত, 100 টাকায় লাভ কত, তাহলে 1 টাকায় কত হচ্ছে, তাহলে 1196 বাই 2500, তাহলে ইন্টু এবার হচ্ছে 100-র মধ্যে, তাহলে ইন্টু হচ্ছে 100 হবে। এবার এখানে দুইটা শূন্য, এই যে 100 আর একটা শূন্য, 2500 একটা শূন্য, 100 আর একটা শূন্য এখানে কাটলাম, তাহলে কত 1196 বাই 25, এখানে একটু ভাগ করতে হবে। এবার 119-এর মধ্যে 25, 4 বার 4 25, 100। এবার বিয়োগ করবো, 0 আছে 9 করতে 9, 0 আছে 1 করতে 1, এবার তাহলে 6 কাটবো, কত হলো 196। এবার 196-এর মধ্যে আবার 25 দেবো 7 বার, 7 25 175, তাহলে এখানে 5 আছে 6 করতে 1, 7 আছে 9 করতে 2, 1 1 করতে 0, হয়তো এখানে 21 থাকলো, আর এখানে কত, তাহলে 47 সমস্ত 21 বাই 25, এটা হচ্ছে উত্তর। এরপর অঙ্কটা নম্বর 2। নম্বর 2-এর কোনো এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময় উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরা ব্যবসায়ী যথাক্রমে 15%, 20%, 25% লাভ করেন। একটা হচ্ছে পাট ব্যাগ বিক্রয়ের সময় প্রথমে উৎপাদনকারী হচ্ছে কত পার্সেন্ট, 15% লাভ করে, পাইকারি বিক্রেতা 20% এবং খুচরো ব্যবসায়ী 25% লাভ করে। এবার যদি বলছে যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী পাইকারি বিক্রেতা ও খুচরো বিক্রেতার মধ্যে দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নগুলির উত্তর করতে বলছে। যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছেন তার উৎপাদন খরচটা কত? তো তাহলে এখানে দেখো, যে ব্যাগ হচ্ছে 138 টাকায় কিনেছেন, সেই ব্যাগ খুচরো ব্যবসায়ী কিনেছেন কত টাকায়, তাহলে খুচরো ব্যবসায়ী কিন্তু কত পার্সেন্ট লাভে বিক্রি করেন, 25%, তাহলে 138 গুণন 100 বাই 125 হবে। এরা হচ্ছে কিনেছে, আগের অঙ্কের হচ্ছে বিক্রি করেছে, তাহলে বিক্রি করেছে কী হবে, তাহলে উপরে 100, এটা যদি হচ্ছে বিক্রি করা হতো তাহলে কিন্তু উপরে 125 হতো, নিচে হচ্ছে 110, তাহলে আগের একটু উল্টা, তাহলে 138 গুণ 100 বাই 125, তাহলে এখানে 100-কে 25 দিয়ে 4 25 100, আর 125-কে 25 দিয়ে 5 25 125, তাহলে নিচে 5। এবার 138 গুণ 4, 4 25, 2 হাতে 3, 4 3 4 12, আর 3 15, 4 4 5, 555 বাই কত 5 টাকা। এবার যে ব্যাগ খুচরো ব্যবসায়ী 555 বাই 552 বাই 5 টাকায় কিনেছেন, সেই ব্যাগ পাইকার কিনেছে, তাহলে পাইকার কত পার্সেন্ট লাভে ছাড়ে হচ্ছে, কত পার্সেন্ট, 20% লাভে, তাহলে কি 552 বাই 5 গুণন এটার সঙ্গে কত গুণ হবে, 100 বাই 120, তাহলে এখানে এই একটা 0 0 কাটলে, এবার এটাকে মানে 5 দিয়ে 10-কে 5 দিয়ে 10 2, এই যে এটা কাটলে, এবার 2 দিয়ে 12-কে কাটবে, 6 জন্য 12 6, এবার 6 দিয়ে হচ্ছে 552-কে কাটবে, কত হচ্ছে 92, ভাগ করে দেবে 92 গুণন 5, না সরি 92, তাহলে 92 টাকা। এবার যে ব্যাগ 92 টাকায় যে ব্যাগ পাইকার কিনেছে 92 টাকা, সেই ব্যাগ উৎপাদনকারী কিনেছে, তাহলে উৎপাদনকারী কিন্তু কত পার্সেন্ট লাভে ছাড়ে, 15%, তাহলে 92 গুণন 100 বাই 115 হবে, এখানে কাটাকাটি করতে হবে, 5 দিয়ে কাটাকাটি করবে, 5 গুণ 10 একটা 0, 20, 5 দিয়ে কাটাবো, 5 গুণ 10 11 থেকে 10 গেলে কত 1 1 আর পাশে 15, 3 পাশে 15 23 দিয়ে 92-কে কাটবে,
4 দিয়ে 23কে গুণ করে 23কে 4 দিয়ে গুণ করলে 92 আসবে। তাহলে এখানে কত আসলো 4 4 গুণন 20 4 20 80 এত টাকায়। তো তাহলে যে ব্যাগ ক্রেতা 138 টাকায় কিনেছে সেই ব্যাগ এর উৎপাদন খরচ কত হচ্ছে 80 টাকা। এবার এরপর অঙ্কটা নাম্বার 2, যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে। ব্যাগের খরচটা হচ্ছে 140 টাকা হলে পরে তাহলে যে ব্যাগের খরচ হচ্ছে 140 টাকা সেই ব্যাগ কিন্তু পাইকারি বিক্রেতা কিনবেন কত, ওই যে 15% লাভে। তো তাহলে 140 গুণন কত হচ্ছে 140 গুণন 115/100। এবার ওই ব্যাগ খুচরো ব্যবসায়ী কিনবেন, এটার সঙ্গে আরও গুণ হবে কত 140 গুণন 115/100 গুণন হচ্ছে 20% লাভটা এটার সঙ্গে গুণ হবে। তো তাহলে 120/100। এবার ওই ব্যাগ ক্রেতা কিনবে, তাহলে ওই ব্যাগ ক্রেতা কিনবে এটার সঙ্গে আরও গুণ হবে 125/100। তাহলে 140 গুণন 115 গুণন 120/100 গুণন হচ্ছে 125/100। তাহলে এখানে কাটাকাটি করবে, কাটাকাটি করছে। এখানে 140 একটা শূন্য আর 100 একটা শূন্য কাটবে, তাহলে 120 একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবে। তাহলে এই যে এখানে 100 আছে আর এখানে কত আছে, এই যে 125, এটাকে 25 দিয়ে ভাগ করবে। 125কে 25 দিয়ে ভাগ করলে পরে 5, 100কে 5 দিয়ে ভাগ করলে 4। তো তাহলে এবার এই 4 দিয়ে 12কে কাটবে, 3 4 12 3 হচ্ছে। এবার এখানে 5 দিয়ে 100কে কাটবে, 5 দিয়ে 100কে কাটতে 5 × 10 একটা শূন্য 20 হচ্ছে। 20কে আবার 2 দিয়ে কাটবে, 20কে 2 দিয়ে কাটলে হতে হবে 20কে 2 দিয়ে কাটলে 10। আর এখানে কত, এখানে 7 × 14 7। তো তাহলে এগুলো গুণ করে দেখবে কত 7, 23 আর 3, আর এগুলো গুণ করলে কত আসবে 2415/10 আসবে। আচ্ছা, কাটাকাটি আবার একটু নতুন করে করি। দেখো 140 গুণন 115 হচ্ছে 100 ইন্টু 120, এখানে 100 আর এখানে কত 125/100। দেখো এত টাকা। তো তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলে, এবার তাহলে এই 100কে 25 দিয়ে 4 25 100, এটাকে হচ্ছে 125কে 25 দিয়ে 5 25 125, এই 4 দিয়ে 12কে 3 4 12। এবার 5 দিয়ে 100কে কাটাকাটি করবো, 5 20 100। এবার এখানে এই যে
20কে 2 দিয়ে 10 দুগুণে 20, আর 14কে 2 দিয়ে 7 দুগুণে 14। এখানে যে সংখ্যাগুলো হলো তো সেই সংখ্যাগুলো গুণ করে দেখব কত হচ্ছে। এখানে 7 গুণন 3, 3 7 21, আর এখানে 115। তাহলে 115 সঙ্গে 21 গুণ করি। 115 সঙ্গে 21 গুণ করে কত হচ্ছে 5, 1 দিয়ে 5কে 5, 1 দিয়ে 1, 1 দিয়ে 1। তাহলে হচ্ছে 2 দিয়ে 5কে গুণ করলে 5 × 10 0 হাতে কত 1, 2কে 2 আর 1কে 3, আর 2কে 2, এই যে এখানে 5, 1 আর 0 যোগ করলে 1, 3 আর 1 4, 2 কত হচ্ছে 2415। এই যে 2415/10। তো তাহলে এটা বাদ দাও। তো তাহলে কত হলো, এই যে এটাকে আবার ভাগ করবো 2415। তাহলে হচ্ছে 24-এর মধ্যে 10 কত 2 বার, 10 জনে 20। এবার বিয়োগ করবো, 0 আছে 4 করতে 4, 1 কাটবো কত হলো 41। 41-এর মধ্যে 10, 4 ও 4 10 40। এবার 1 আছে, এবার হচ্ছে 1-এর থেকে 0 দিলে কত 1, 4 থেকে 4 দিলে 0। এবার এখানে 5 কাটবো কত 15। এবার 15-এর মধ্যে 10 কয়বার, 1 বার। এবার বিয়োগ করবো 5। এবার হচ্ছে 5কে 10 দিয়ে ভাগ যায় না, পয়েন্ট নেব, পয়েন্ট নিয়ে হচ্ছে 0 হচ্ছে 50। 50-এর মধ্যে 5, 5 10 50। তাহলে কত হলো 241.5। এরপরে নাম্বার কত নম্বর 3 নম্বর অঙ্কটা। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করতে বলছে। তাহলে হচ্ছে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে দিতে হবে 98 × 125 কত 10। কারণ হচ্ছে এখানে 25% লাভে ব্যাগটা বিক্রি করে। তো তাহলে এখানে 98কে 125 দিয়ে গুণ করলে কত হবে, যে 12250/100। এবার হচ্ছে 12,250-কে 100 দিয়ে ভাগ করবো। এখানে কত 3 ঘর হচ্ছে 122, 3 ঘর এখানে 100। তাহলে 122-এর মধ্যে 101 বার। এখানে বিয়োগ করবো 2 থেকে 0 দিলে 2, 2 থেকে 0 দিলে 2। এবার এখানে কত কাটবো 5। তাহলে হচ্ছে কত হলো 225। 225-এর মধ্যে 100 কয়বার, 2 বার, আর 200। এবার আবার বিয়োগ করবো 225 থেকে 200 বার দিলে কত 25। এবার এখানে 0টা কাটবো, কত হলো 250। 250-এর মধ্যে 2, 102 বার 200। এখানে বিয়োগ করবো 50। তাহলে হচ্ছে 50-এর মধ্যে 100 যায় না, পয়েন্ট দিয়ে 0 কত হলো 500। কত 5, 100, 500 আচ্ছা এগুলো কত 122.50 টাকা। এরপর অঙ্ক নম্বর 4। পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে। এখানে দেখো, পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে দিতে হবে 175 গুণন 100 হচ্ছে 120, আর এখানে 100 আর 125। এখানে কাটাকাটি করবে, এখানে একটা শূন্য হাঁটবে। এখানে 5 দিয়ে পঁচিশ জায়গাটি 25 দিয়ে 125-কে 5 বার, আর 25 দিয়ে 100-কে কাটলে কত 4 দিয়ে 12-কে ভাগ করলে 3, আর 5 দিয়ে হচ্ছে 10-কে ভাগ করলে 2। তাহলে এখানে থাকলো, নিচে থাকলো 2, আর এখানে 175 গুণন কত 3, কত হচ্ছে 525 হবে। এবার ভাগ করবে,
ভাগ করে দেখবে কত হচ্ছে। তাহলে এখানে 525 লিখবে আবার। তাহলে 5-এর মধ্যে 2 কয়বার, 2 বার, 5-এর থেকে 4 বার দিলে কত 1। তাহলে এখানে কত কাটবে 2, কত হলো 12, 6 দুগুণে 12। এবার আবার 5 কাটবে, 5-এর মধ্যে 2 হচ্ছে 2 বার, 2 দুগুণে 4। এবার এখানে মানে বিয়োগ করবো, 5-এর থেকে 1 বার দেবো 1, 5-এর থেকে 4 বার দেবো 1। এবার এখানে 1 থাকবে পয়েন্টের জন্য একটা 0, 10, 10-এর মধ্যে 5 কয়বার, 10-এর মধ্যে হচ্ছে 2 হচ্ছে 5 জন্য 10। এবার নাম্বার 5 নম্বর অঙ্ক। নম্বর অঙ্ক, মানে ক্রেতা যে ব্যাগ 276 টাকায় কিনেছেন সেই ব্যাগ পাইকারি বিক্রেতা কিনলে কত টাকায় সাশ্রয় হতো। এখানে দেখো, ক্রেতা যে ব্যাগ হচ্ছে 276 টাকায় কিনেছে সেই ব্যাগ সরাসরি খুচরো ব্যবসায়ী কিনেছেন কত টাকায়, 276 গুণন 100/125 এত টাকা। এখানে কাটাকাটি হবে, 100কে 25 দিয়ে 4 25 100, আর হচ্ছে 125কে মানে 25 দিয়ে 5 25 125, তাহলে 5 নিচে। আর এখানে হচ্ছে 276 গুণন 4 104 হবে, 4 গুণন 6 424, হাতে হচ্ছে 2, 4 7 28 আর 2 কত 30, 0 হচ্ছে 3, 4 দুগুণে 8 আর 3 11। তাহলে এখানে ভাগ করব 1104। এবার 11-এর মধ্যে 5 কয়বার, 2 বার, 5 জন্য 10। এবার এখানে বিয়োগ করবো 1, এখানে 0, কত 10। 10-এর মধ্যে হচ্ছে 5 হচ্ছে কয়বার, 2 বার, 5 জন্য 10। এবার এখানে কত, যেহেতু এখানে বিয়োগ করালাম, বিয়োগ করার পরে এবার যেহেতু এখানে কত হচ্ছে 4 কাটলাম, 4-এর মধ্যে যেহেতু যাচ্ছে না, তাহলে এখানে একটা 0 দিতে হবে, কারণ এটা কিন্তু এখানকার। তো তাহলে 0 দিলে তারপরে হচ্ছে এবার পয়েন্ট দিয়ে আবার এখানে কত একটা 0, তাহলে কত হলো 40। 40-এর মধ্যে হচ্ছে 5 কয়বার, 5 হলো 40, তাহলে কত হলো 220.8। তাহলে ক্রেতা ওই ব্যাগ যদি পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনতো তাহলে তার সাশ্রয় হতো কত, 276 মাইনাস কত 220.8। এখানে বিয়োগটা করতে হবে। দেখো 276.00 দিলাম, কারণ যেহেতু এখানে পয়েন্টের কি আছে, বিয়োগ আছে। তো কাজে এখানে কি করব, 220 লিখলাম, এখানে 8 লেখা পয়েন্ট, এখানে হচ্ছে 1 ঘর দিলেই হবে, 1 ঘর। তাহলে পয়েন্টে একটা 0 দিলেই হবে। 8 আছে, 10 করতে কত 2, হাতে 1। এবার 1 আর 0 যোগ করলে 1 1 আছে, 6 করতে কত 5 পয়েন্ট। আর এখানে 2 আছে, 7 করতে 5, 55 পয়েন্ট হচ্ছে 2 টাকা। এটা হচ্ছে নাম্বার। এরপর নাম্বার 3 নম্বর অঙ্ক। দেখো নাম্বার 3 নম্বর অঙ্ক কী আছে, একটি সাইকেল এর উৎপাদন খরচ ও হচ্ছে বিভিন্ন পর্যায়ের ক্রয় মূল্য আছে দেওয়া। উৎপাদন খরচ হচ্ছে 1050, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত 1260 টাকা, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য কত 1449 টাকা, এবং হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য কত 1666.35। তাহলে নিচের প্রশ্নগুলির উত্তর রেখ করতে বলছে। প্রথমটা কি বলছে, সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা লাভ কত। এখানে সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী, এখানে হচ্ছে প্রথমে লিখবে খুচরো ব্যবসায়ী লাভ কত, 1666.35 থেকে বাদ দেবে কত 1449। কারণটা এখানে দেখো, এই হচ্ছে খুচরো ব্যবসায়ী হচ্ছে কত টাকায় কেনে, 1449 টাকায় কেনে, আর বিক্রি করে কত টাকায় 1666 কত 35। তাহলে এটাই হচ্ছে
বিয়োগ করতে হবে কার থেকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, তাহলে কত পাওয়া যাবে, লাভ পেয়ে যাবে। এখানে বিয়োগ করলে পরে কত আসবে, 9 আছে, এই যে এরকম বিয়োগটা 1666.35 হচ্ছে পয়েন্ট, পয়েন্ট দেবো, এখানে 00, এখানে কত 1449। এবার বিয়োগ করবে, দেখা হচ্ছে এবার বিয়োগ করলে কত হবে, 0 আছে 5 করতে 5, 0 আছে 3 করতে 3, এবার পয়েন্ট 9 আছে 16 করতে কত 7, এখানে কত 4 রেখে 5, 5 আছে 6 করতে 1, এখানে 4 আছে 6 করতে 2, কত হলো 217.35। তাহলে 1449 টাকায় লাভ হয়, কত হচ্ছে 217.35 টাকা, 1 টাকায় কত 100 টাকা কত, তাহলে এটা করলে হয়ে যাবে। এবার এখানে এই যে পয়েন্টের জন্য 1 ঘর, 2 ঘর জন্য 2 শূন্য, এবার এই 100 কাটবে, 2 শূন্য কাটবে। এবার এখানে ভাগ করে দেখবে, এখানে ভাগটা করা আছে 1449 দিয়ে ভাগ করতে হবে কত 21735। এবার একবার দেবে, একবার দিলে এটা 2100-র মধ্যে একবার 1400 একবার, তাহলে হচ্ছে 1449 একবার দেবে। এবার বিয়োগ করবে, 9 আছে 13 করতে 4, এবার 4 রেখে 5 আছে 7 করতে 2, এবার এখানে কত 4 আছে 11 করতে 7, একের সঙ্গে 1 যোগ করলে 2, 2 0। এবার এখানে 5 বার দিলে গুণ করবে, যেটা আসবে 7245। তাহলে কত টাকা হলো, তাহলে 15 টাকা। তাহলে সাইকেল বিক্রি করে খুচরা ব্যবসায়ী লাভ কত, 15 টাকা, বা শতকরা লাভ বলছে 15%। যে 100 টাকায় 15 টাকা লাভ মানে হচ্ছে 15%, তাহলে লাভ হচ্ছে কত 15%। এবার পাইকারি বিক্রেতার লাভ, পরের অঙ্কটা বলছে পাইকারি বিক্রেতার শতকরা লাভ বের করতে বলছে। তাহলে পাইকারি বিক্রেতার হচ্ছে লাভ কত হবে, পাইকারি বিক্রেতা হচ্ছে কত টাকায় কেনে হচ্ছে 1260 টাকায় কেনে, আর বিক্রি করে 1449 টাকায়। তাহলে 1449 থেকে 1260 বাদ দিতে হবে, সেটাই করা আছে এখানে। 1449 থেকে 1260 বাদ দিলে কত 189। তাহলে 1260 টাকায় লাভ হচ্ছে 189 টাকা, 1 টাকায় লাভ হচ্ছে কত, এটা বাই এটা 1260, তাহলে 100 টাকা কত হচ্ছে। এবার এখানে এই একটা 00 কাটবে। এবার 126কে 2 দিয়ে 63 দুগুণে 6 দুগুণে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, এবার 63 দিয়ে 63কে 3 দিয়ে গুণ করলে কত আসবে 189, তাহলে 3, তাহলে 3 গুণ 5, 3 হচ্ছে 15, এটা হচ্ছে তাহলে 15%। তাহলে সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার হচ্ছে শতকরা লাভ হচ্ছে কত 15%। এবার 3 নম্বরটা বলছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর লাভ কত হচ্ছে শতকরা লাভ। তাহলে উৎপাদনকারী হচ্ছে কত টাকায়, উৎপাদনকারী এত টাকা হচ্ছে তার কী হয় খরচ হয়, বা এটাই মানে ক্রয় মূল্য মনে করো, এটা বিক্রি করে এত টাকা, তাহলে এখানে লাভ কত, এত বিয়োগ এত 1260 বিয়োগ কত 1260 বিয়োগ 1050, তাহলে এখানে বিয়োগ করবে 210, তাহলে হচ্ছে 1050 টাকায় লাভ হচ্ছে কত 210, 1 টাকায় কত 100 টাকায় কত, তাহলে এখানে এই 00 কাটবে। এবার 105কে 5 দিয়ে 2 দুগুণ 5 দুগুণে 10, 2, 5 5, আর এখানে 10কে 5 দিয়ে 5 10 2, এবার 21 দিয়ে এখানে 210কে ভাগ করবে 10, তাহলে 10 গুণ 2, 10 দুগুণে 20 টাকা। তাহলে হচ্ছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর লাভ কত 20%। এবার হচ্ছে নম্বর 4, একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা লাভ কত বেশি দিতে হবে হিসাব করি। সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচের শতকরা কত বেশি দিতে হবে সেটা বের করতে বলছে। এখানে দেখো মানে 1000 টাকায় বেশি দিতে হয়, 1000 টাকা দিয়ে তো উৎপাদন হয়, আর হচ্ছে কত টাকা বিক্রি হয়, কত ওই যে 1666.35, তাহলে 1000 টাকায় বেশি দিতে হয় কত, ওই যে এখানে বিয়োগ করে কত 616.19,
35, তাহলে 1 টাকায় কত, 100 টাকায় কত, তাহলে 1 টাকায় হচ্ছে এটা বাই কত হবে 1050, 100 টাকায় হচ্ছে কত, এই যে 100 টাকায় হচ্ছে কত 100 দিয়ে, তাহলে গুণ করতে হবে, এই পয়েন্টটা তুলে নিচে 100 গুণ করে 100, তাহলে এই যে এই শূন্যর সঙ্গে এই শূন্য শূন্য কাটলে তো তাহলে এবার 1050কে এটাকে কী দিয়ে গুণ, এটাকে ভাগ করবে, মানে 5 দিয়ে ভাগ করবে, এটাকে 5 দিয়ে ভাগ করলে পরে 5 দুগুণে 10, 5 একে 5 একটা শূন্য, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 1 2 3 7 5 হবে। আবার এটাকে আবার 3 দিয়ে ভাগ করবে, 3 7 করে একটা শূন্য, এটাকে এই যে 1 2 3 2 7, এটাকে 3 দিয়ে ভাগ করবে, কত 4109 হবে। এরপরে এটাকে 7 দিয়ে ভাগ করবে, এই যে কত 70 7 দিয়ে ভাগ করলে পরে 7 70 10, আর এখানে 70কে এই যে 4109কে 7 দিয়ে ভাগ করলে কত 587 হবে। এবার 5/7/10 এটা ভাগ করতে হবে, তাহলে কত 58কে 10 দিয়ে ভাগ করলে কত বার যাবে, 58-এর মধ্যে হচ্ছে 10 5 বার 5 10 50, এবার এখানে বিয়োগ করবো 8 হবে, এবার 7 কাটবো 87, 8 বার 8 10 80, তাহলে এখানে বিয়োগ করবো কত 7, এই পয়েন্টের জন্য 0, 7 10 70, তাহলে এখানে সাইকেল বিক্রি, একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন এর উপরে 58.7 টাকা বেশি দিতে হবে। এরপরের অঙ্কটা, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাজ সরাসরি সাইকেল কিনে, মানে এখানে উৎপাদনকারী থেকে সরাসরি কিনবে, মানে এই যে মাঝেরগুলো থাকবে না, তাহলে সেক্ষেত্রে উৎপাদনকারীর 30% লাভ থাকে। তাহলে এক্ষেত্রে হচ্ছে ওই ক্রেতা কত টাকা সাশ্রয় হবে, ওই ক্রেতা। এবার দেখো, যদি উৎপাদনকারী 30% লাভে ক্রেতাকে সাইকেল বিক্রি করে, তাহলে ক্রেতাকে দিতে হবে 1050 গুণন কত 30% লাভ, তাহলে এখানে 130/100, তাহলে এখানে একটা 0 কাটবে, এখানে একটা 0 কাটবে, 13 দিয়ে 105কে গুণ করবে 1365 হবে, একটু গুণ করতেছি 10513। এবার 3 দিয়ে 3 15 5 হাতে কত 1 3 0 0, 3 0 0 আর 1 হচ্ছে 3 0 0 আর 1 যোগ করলে 1, 3 ওকে 3, এবার হচ্ছে 1 দিয়ে 5 গুণ করলে 5, 1 দিয়ে 0 করলে 0, 1 ওকে 1, তাহলে এখানে 5 5 আর 1 6 3, এই যে কত 1365 এত টাকা। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। আমি এরপরের অঙ্কগুলা পরের ভিডিওতে দেবো। তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটিকে হচ্ছে শেয়ার করতে অবশ্যই ভুলবে না। ধন্যবাদ সবাইকে, গুড নাইট সবাইকে।